নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো চিকেন কোফতা কারি। এটার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে চিকেনটাকে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কিছু সলিড পিস ছিল, সেটা দিয়ে করেছি। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো খুব মিহি করে কেটে রাখা একটা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুন নিয়েছিলাম, সেটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন ততটাই একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দেবো একটা ডিমটা গোটাটাই দিতে লাগবে। এখানে আসলে আপনারা গোটাটা আমি দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে আমি ডিমটা ফাটাচ্ছিলাম, তাই পরে আমি গোটা ডিমটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসনটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু একদম। আর এখানে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, একটুখানি হলুদ, আর দেব সেই বেসনটা কিচ্ছু করিনি, 1 চামচ মতো বেসন আমি এখানে দিয়েছি। বেশি বেসন দেবেন না, বেশি বেসন দিলে কিন্তু এর টেস্ট আসবে না। এতে অনেকে আলুও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আলু দিলে টেস্ট খানিকটা হলেও কমে যায়। যাই হোক, এইগুলো একসঙ্গে আমি এরকমভাবে মেখে নিয়েছিলাম। এইবার আমি দেখাচ্ছি কী করে বড়াটা আমি গড়বো। এখানে প্রথমে আমি কড়াইতে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, হাতে আমি তেল বা ঘি কিছু আমার লাগেনি, লাগবেও না, আপনাদেরও লাগবে না যদি এভাবে করেন। এখানে দেখুন, প্রথমে এরকম গোল্লা গোল্লা মতো পাকিয়ে নিলাম, নিয়ে এবার একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো। এইখানে এই যে বলের আমি দিচ্ছি এই মাংসের যে আকারটা, এটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। গোল চাইলে গোল দেবেন, কেউ যদি লম্বাটে টাইপের চান সেটাও দিতে পারেন, আবার কেউ যদি মনে হয় একটু চ্যাপ্টা করে দিতে চাবেন সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এইভাবে দেখুন প্রত্যেক কটা আমি চিকেনের বল বানিয়ে এটা ভাজতে বসিয়ে দিয়েছি। ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়ন দেব তেজপাতা, আর দেব কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। আর এখানে দেবো একটা পেস্ট, মানে মশলার একটা পেস্ট বানিয়েছি। এটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, দই, টক দই, আর আছে 4 থেকে 5 কোয়া কাজু বাদাম। এই হলো এই রান্নাটার মশলা, আমি পেস্ট করে রেখেছিলাম। সেটাই এখন তেলে দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষতে থাকুক, আর ততক্ষণে চলুন দেখিয়ে দিই আপনাদের কোপ্তাগুলি কীরকম ভাজা হয়েছে। এই যে দেখুন, কোপ্তাগুলো এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটাও মশলা কষতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি কালারের জন্য লাল রেড চিলি পাউডার। এই দুটোকেও কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু অবশ্যই, আমি আসলে একটু বলতে ভুল করে ফেলেছিলাম। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি, তার জন্য এখানে আর রেড চিলি পাউডারটা আমি দিলাম না, যেটা ঝালের জন্য। এইভাবে মশলাটা কষে গেছে দেখুন। এবার কষার জন্য আমি একটুখানি জল অ্যাড করলাম, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষতে পারে। এই রান্নাটা যেমন সহজ তেমন কম সময়ে হয়, আর অল্প একটু মাংস কিন্তু হয়। এটা যে অনেক মাংস দরকার তা না, এটা অল্প একটু মাংসও কিন্তু বেশ ভালো হয়। আর এখানে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু একদম কষে গেছে, আর মশলাটা থেকে একদম তেল আমার ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এখানে আমি গ্রেভির জন্য একটুখানি জল অ্যাড করব। জল আমি এখানে দিয়েছি ওই 2 কাপ মতো জল দিয়েছি, কারণ এখানে আলাদা করে সেদ্ধ হওয়ার কিছুই নেই। মশলা আমাদের কষে গেছে, আর চিকেনের যে বলগুলো ওগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর ওই জন্য এখানে খুব বেশি গ্রেভির দরকার নেই। তাই আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। আর এখানে এবার এটা একটু ফুটতে হবে, ফুটে উঠলে আমি এখানে কোপ্তাগুলি কিন্তু ছাড়বো, আগেই ছাড়ার দরকার নেই। আচ্ছা, এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম লবণ, কেন লবণ তো একদম দেওয়া হয়নি প্রথম থেকেই। লবণ আর একটু দিলাম আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি। এই দুটোকে কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ব্যাস আর কিচ্ছু লাগবে না, এটা জাস্ট ফুটে উঠলেই আমরা কোপ্তাগুলি কিন্তু আমি দিয়ে দেবো।
আর এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, একদম ভুলে যাবেন না কিন্তু। আর দেখুন কথা বলতে বলতে আমার কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি, চিকেন কোপ্তাগুলো। আর এবার গ্যাসটাকে মিডিয়াম আছে, একটু ঝোলটা গাঢ় হওয়া অবধি ওয়েট করতে হবে আর একটুখানি অপেক্ষা করে এটাকে ঠিকমতো ফোটাতে হবে। এখানে আপনারা গরম মশলার গুঁড়োও লাস্টে দিতে পারেন, ঘিও দিতে পারেন। আমি এগুলোর কিছুই দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমার কোফতা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছিলাম আর এইভাবে এটাকে পরিবেশন করেছিলাম। আমি খেয়েছিলাম এটা রুটি দিয়ে, অবশ্যই রাতের ডিনারে। আপনারা এটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, যা দিয়ে পারবেন এবং যা আপনাদের ভালো লাগবে, যা দিয়ে খেতে সেটা দিয়ে খেতে পারেন। ভীষণ ভালো হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না, ভীষণ ভালো লাগবে। তাহলে আমি এইভাবে তো প্লেটিং করেছি, আগেও বলেছি প্লেটিং আমি শিখছি। যদি আমার প্লেটিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।